আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটটেক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো লেটার লোগো কিভাবে তৈরি করবেন। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখন টাইপিং টুলে ক্লিক করে একটা ক্লিক করবেন। আজকে আমাদের চয়েস হলো এস লেখাটার কিভাবে 3D লোগো বানানো যায়। তো এখানে এসটা টাইপ করে নিলাম এবং এটা একসাথে ছোট বড় করে নেব। অল্টার এবং শিফট বাটনে ক্লিক করে বড় ছোট করে নিতে পারবেন আপনারা। বড় করে নিলাম। এখন এটাকে এই লেখার উপরে রাইট বাটনে চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, তাহলে এটা শেপগুলো দেখা যাবে। এখন এই শেপগুলো ফুললি ভাবে দেখার জন্য এই লেখা কালারটা বাদ দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো Ctrl+Y তে ক্লিক করবেন, তাহলে লেখার কালারগুলো চলে যাবে, শেপটা ফুলফিল দেখা যাবে। এখন আমরা শেপ থেকে কিছু স্টাইল ব্যবহার করব। পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এখান থেকে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করার সাথে সাথে এটা আমরা একটু ড্র্যাগ করে নিলাম, তাহলে এখানে একটা স্টাইল চলে আসবে। শেপটাকে ভাগ করব, এখানে বাদ দিয়ে দিলাম, আবার নতুন করে আরেকটা নিলাম পেন টুলে, এখান থেকে এটা ক্লিক করলাম এবং এই পয়েন্টে এসে এভাবে ড্র্যাগ করে নিলাম, এই হয়ে গেল। এবার দিয়ে দিলাম। এখন যে কাজটা করব, এই তিনটা শেপ, এখানে আমরা তিনটা শেপ বানাবো, তিনটা শেপ আলাদা আলাদা করে নেব। সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে টুলটা যেতে হবে সেটা হলো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। এখন দেখেন এটা একটা শেপ অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে শেপটা ফুলফিল হয় নাই, তাহলে এখানে এটাকে একত্র করে ফেলবো। যে একত্র করে ফেললাম, এটা হয়ে গেল। এখন এটাকে একত্র করে ফেলবো, তাহলে এভাবে ড্র্যাগ করলাম, তাহলে একটা শেপ একটা শেপ একটা শেপ। এখন হলো এটাকে বাদ দিয়ে দিব, তাহলে অল্টারে চাপ দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম এবং এটাকেও বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করে অল্টারে চাপ দিয়ে আনগ্রুপ করে, শিফটে চাপ দিয়ে কি করব, আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, যে দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট বানিয়ে নেই। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট নেই, এখান থেকে Ctrl+Y তে ক্লিক করি। Y তে ক্লিক করে এখানে একটা গ্রেডিয়েন্ট নেব, এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক করি গ্রেডিয়েন্ট টুলে, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেই। এখানে আমরা এই কালারটা ব্যবহার করি, আর এখানে RGB করে নেই। এটার উপর ডবল ক্লিক করলাম, এখান থেকে আমরা এই কালারটা নেই। এটা যদি একটু গাঢ় নিতে চাই, তাহলে এটা হলো টান দিয়ে দিলাম, এরকম গাঢ় করে নিলাম। ওকে, এখন আমরা পেস্ট করব। সবটি সিলেক্ট করলে আমরা রাইট ওভার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার উপরে ক্লিক করার সাথে সাথে সেটাগুলো সবগুলো চলে আসলো। এটার উপরে ক্লিক করে এটা আমরা মিরর করে দিব, এটা মিরর করে দিলাম, এটাকেও মিরর করে দিলাম, মিরর হয়ে গেল। দেখেন 3Dর মতো একটা রূপ নিয়ে গেছে। সবটুকু সিলেক্ট করে এটাকে রোটেট করে দেই। রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে এখানে 180 ডিগ্রি করে দেই, সবটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেললাম। দেখেন একেবারে এস লেটারটা 3D ভাবে উপস্থাপন হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা বিভিন্ন লেটার সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে শেপটা লেটারের মধ্যে শেপ সেট করে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।